বাচ্চার পছন্দের অনেকগুলো ফ্রুট নিয়ে যাচ্ছে তার বাবা। এখন বাচ্চার বায়না ফ্রুটের চাট খাবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি সব ফ্রুটের মধ্যে একটা করে ফ্রুট নিয়ে চাট বানিয়ে নিব। তো তার জন্য আমি এখানে পানি নিয়ে নিলাম। এখন সমস্ত ফ্রুটগুলো ভালো করে ধুয়ে আমি এখানে একটা বোল নিয়ে নিলাম। বোলের মধ্যে কেটে নেব। এইভাবে আমি কেটে নিব। এখন আঙ্গুরগুলো আমি দুভাগে ভাগ করে কেটে নিব। এখন কেটে নিচ্ছি পেয়ারাটা। আর পেয়ারাগুলো কিন্তু ভেতরে দেখো একদম লাল। আর এই পেয়ারাটা কিন্তু খেতেও অনেক মিষ্টি। ব্যাঙ্গুলারে কিন্তু যে কোনো ফল 12 মাসে পাওয়া যায় এখানে। এখন আমি আপেলটা কেটে নিব। তো আপেলের যে ছিকলেটা আছে সেটা আমি ফেলবো না, এই রকমই কেটে নেব। কলা নিয়ে নিলাম একটা। সব কিছু মিলিয়ে চাটটা দারুণ হবে খেতে। সমস্ত ফ্রুট কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব একটু মরিচ পাউডার, একটু দিয়ে দেব জিরে পাউডার, আর চটপটা বানার জন্য দিয়ে দিব এখানে চাট মশলা। মিলিয়ে নিব এখন ভালো করে। চাটটা একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খেতেও দারুণ হবে। এখানে একটা প্লেট নিয়ে নিলাম। এখন দিয়ে দিব প্লেটের মধ্যে। এখনকার বাচ্চা বায়না করলে অনেক কিছু অপশান থাকে, পিৎজা, ম্যাগি, পাস্তা। আর আমাদের সময় এইরকম ছিল, হয় ভাত খা নয়তো লাত্তি খা। তো আমরা কী করতাম, লাস্টে লাত্তিও খেতাম, ভাতও খেতাম। হয়ে গেছে, একদম রেডি। গাইস, আমাদের ফ্রুটের চাটটা একদম রেডি হয়ে গেছে। এই রকম ফ্রুট চাট কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দিবেন। দেখুন কত সুন্দর হয়েছে।